নমস্কার, আমি তনুশ্রী আর তোমরা শুনছো তনুর বাংলা ক্লাসিক স্টোরি। আমার আজকের গল্প শুধু একটা গল্প নয়, এটা একটা অপেক্ষা, একটা না বলা ভালোবাসা, যার শেষটা আজও মনকে চুপ করিয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি পোস্টমাস্টার। একটা ছোট্ট মেয়ে প্রতিদিন দরজার পাশে বসে থাকত, কারণ সে বিশ্বাস করত একদিন সে ফিরবেই। কিন্তু সবাই কি ফিরে আসে? নির্জন একটা গ্রাম, চারিদিকে সবুজ, পাখির ডাক। এই গ্রামের ছোট্ট পোস্ট অফিসে নতুন একজন পোস্টমাস্টার আসে। সে শহরের মানুষ, এই নির্জনতা তার কাছে যেন একটা কারাগার। দিন কাটে, কিন্তু মন বসে না। এই সময় তার জীবনে আসে রতন, একটা ছোট্ট অনাথ মেয়ে, চুপচাপ কিন্তু যত্নে ভরা। সে পোস্টমাস্টারের সব কাজ করে দেয়, জল আনে, রান্না করে, আর নিঃশব্দে তার পাশে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। পোস্টমাস্টার তাকে পড়াতে শুরু করে, অক্ষর শেখায়। রতন আনন্দে ভরে ওঠে। কখনো কখনো সে নিজের জীবনের গল্প বলে, তার পরিবার, তার একাকিত্ব। রতন চুপ করে শোনে, কিন্তু তার চোখে একটা আলোর ঝিলিক। একদিন হঠাৎ পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়ে। চারদিকে কেউ নেই, শুধু রতন। সে সারা রাত জেগে থাকে, মায়ের মতো যত্ন নেয়, ওষুধ খাওয়ায়, জল দেয়। সেই মুহূর্তে রতন শুধু একটা মেয়ে নয়, সে হয়ে ওঠে তার আপনজন। কিছুদিন পর পোস্টমাস্টার সুস্থ হয়ে ওঠে। তারপর একদিন হঠাৎ সে বলে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি রতন। রতন থমকে যায়। রতন আস্তে করে জিজ্ঞেস করে, আমাকেও কি নিয়ে যাবে? এই প্রশ্নে কোনো দাবি নেই, শুধু এক টুকরো আশা। কিন্তু পোস্টমাস্টার হাসে আর বলে, তা কি করে হয়? পরের দিন পোস্টমাস্টার চলে যায়। যাওয়ার সময় কিছু টাকা দিতে চায়, রতন নেয় না। সে শুধু চেয়ে থাকে, চোখে জল নিয়ে। তারপর থেকে রতন প্রতিদিন অপেক্ষা করে, দরজার পাশে বসে থাকে, হয়তো আজ সে ফিরবে। কিন্তু সে আর কোনো দিন ফিরে আসে না। কিছু সম্পর্কে কোনো নাম হয় না, কিছু ভালোবাসার কোনো শেষ হয় না। রতনের সেই অপেক্ষা আজও কোথাও না কোথাও বেঁচে আছে। তোমার কি মনে হয়, পোস্টমাস্টার কি ভুল করেছিল? কমেন্টে জানিও। আর এমন আরো ক্লাসিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তনুশ্রী, আর তোমরা শুনছিলে তনুর বাংলা ক্লাসিক স্টোরি। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সাবধানে থেকো।